হাজিরিন, হযরত আলী গরিব ছিল, আল্লাহর কাছে কি দাম কম? কথা বলেন, আরেকটু জোরে বলেন। হযরত বেলাল গরিব ছিল, কালো ছিল, কুৎসিত ছিল, বেটে ছিল, ঠোঁট মোটা ছিল, গাল বাক্কা বাক্কা ছিল, কিন্তু হযরত বেলালের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু জোরে বলেন। শুধু বেশি না, হযরত বেলালের মুখের একটা কথা আল্লাহ আজানেও কবুল করছেন। কোন সাহাবীর কথা তো আজানে আল্লাহ কবুল করেন না, শুধুমাত্র হযরত বেলালের একটা জবানের একটা আওয়াজ আজানে আল্লাহ কবুল করে নিছেন। সকাল বেলায় সব সাহাবীরা চলে আসছে নবীর পিছনে নামাজটা আদায় করবে। মুরব্বী মনে কিছু নিয়েন না, একটু একটু আপনি একটু পিছিয়ে দেন, সামান্য সামান্য, জোরে হেলেন দিয়েন না, কারণ আমরা তো চিকুন মানুষ, পড়িয়ে যাবেন। মোটা কইলে আবার রাগ করবো। আচ্ছা শুনেন, একটু মজা করতে হয় নাকি? হ্যাঁ, আল্লাহ। তো সবাই মিলে দেখতেছে নবী আসতেছেন না। হযরত ওমর, আপনি যাইয়া নবীকে ডেকে আনেন। আমি পারবো না। কই কেন? কই তোমরা কোরআন পড়ো না? কই কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। আল্লাহ তো বলছেন, ওই ঈমানদারেরা, নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ বড় করিও না। সুবহানাল্লাহ বলতেন না? নবীর আওয়াজের চেয়ে আরো আওয়াজ যদি কেউ সাধারণ মানুষ কাজাহরি বাদিকুম লিবাদ, একে অপরের সাথে যেভাবে কথা বলে এইভাবে বলা যাবে না। যদি বলা হয় আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ, তাহলে আমি কেমনে নবীরে ডাক দিব এই ভাষাই তো জানি না। আর আমগো নবী ঘুম গেল তো কানে শুনে, নবী ঘুম যায়, নবীর অন্তর তো ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না? এখন আমি পারবো না। হযরত সিদ্দিক আকবরকে বললেন, আপনি যান, রাসূলকে ডেকে আনেন, নামাজের টাইম তো হয়ে গেছে। আমিও পারবো না। কই কেন? কই বনি তামিম গোত্রের মধ্যে সর্দার নিযুক্ত করতে যাইয়া আমার গলার আওয়াজটা একটু বড় হয়েছে, আর আমাকে কেন্দ্র করি আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম এই আয়াতটা নাজিল করছে। আমার তো ভয় লাগতেছে, আমি কিভাবে রাসূলকে ডাকবো? আমি পারবো না। বেলাল কই ডাকো, বেলাল তো আজান দেয়, বেলাল তো আজান দেয়, মানুষকে ডেকে আনে, বেলালকে ডাকো। বেলালকে বলে, তুমি যাও, তুমি যাও, ডেকে আনো। তা বেলাল গেলেন, হুজরার পাশে দাঁড়াইছেন, টের পাইছেন নবী এখনো উঠেন না, এখনো জাগেন না। কি করবেন, কি করবেন, কেমনে ডাকবেন? তখন বলে ফেললেন হঠাৎ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। ঘুম থেকে নামাজ, চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। নবী আওয়াজ পেলেন, ঘুম ভেঙে গেল, হুট করে দাঁড়িয়ে গেলেন, তাড়াতাড়ি ওযু করে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়া নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ে দাঁড়াইয়া বেলাল কই, বেলাল কই, বেলাল কই খালি তালাশ করে। বেলাল এতদিন ছিল নবীর পিছনে, আজকে অনেক পিছনে, ভয়ে নবীকে ডাক দিলাম এই কথা বলে নবী জানি কেমন রাগ করছেন। নবী যে বলে, বেলাল আয় আমার কাছে আয় রে, এত মধুর বাণী শোনাইলা, জীবনে কোনো দিন আমি রাসূলের এই কথা শুনি না। পাইলা কই, পাইলা কই, কে শিখাইল তোমার এটা, তুমি এটা জানলা কি করে? হযরত বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরে যায় না, আবু বকরে যায় না, কেউ যায় না, আমাকে সবাই পাঠায়, আমি হুজরার পাশে গিয়ে দাঁড়াই, কেমনে ডাকবো খুঁজে পাই না, কোনো ভাষা পাই না। হঠাৎ করে চিন্তা করতে করতে আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে, আমি বেলালও অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে গেছে।
নবী বললেন, বেলাল, আল্লাহ যেটা পছন্দ করছে এটাই তোমার মুখ দিয়ে বাইর করছে, তো এখন থেকে এই কথা আর বাদ দিও না। এতদিন আমি শুনি নাই এত মজার শব্দ, আজকে যেহেতু বললা আমি রাসূল সমর্থন করলাম, প্রতিদিন ফজরের আজানে এই কথাটা লাগিয়ে দিও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাগিয়ে দিও। বেলাল শুরু করছে। মাঝখানে কিছুদিন প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ ছিল, পরবর্তীতে আবার চালু হয়ে গেছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো নবী বেলালকে টান দিয়ে বুকে জড়িয়ে চুমা খাচ্ছেন। নবীজি বলেন, বেলাল, সাহাবীরা, হযরত বেলাল যেভাবে আমার বুকে জড়ানো, তোমরা কি এইভাবে আমাকে জড়াইয়া জান্নাতে থাকতে চাও না? সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে ঘুম থেকে জেগে স্ত্রীরে জাগিয়ে দিবে, ছেলেরে জাগাবে, মেয়েরে জাগাবে, ভাইকে জাগাবে, বাপ মাকে জাগাবে, নিজে উঠে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল বললাম আমার সেই উম্মতগুলা আমি রাসূলের জড়াইয়া জান্নাতে থাকতে পারবে। আরেকটু চিল্লিয়া কন্যা। তো হযরত বেলালের ইজ্জত আল্লাহ কি বাড়াইছেন না কমাইছেন? চিল্লিয়া বলেন, বাড়াইছেন না কমাইছেন? আল্লাহ কি ডকের দিকে চাইছিলেন? হ্যাঁ, আল্লাহ তো ডকের দিকে চান না। আল্লাহ এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির 7 জন ছেলে। কয়জন? জোরে বলেন, কয়জন? তাহের, কাসেম, তাহের, তৈয়েব, ইব্রাহিম। 3 জন হলেন একজনের ঘরে, আর একজন হলেন মারিয়া কিপ্তিয়ার ঘরে। আর যিনি হযরত মারিয়া কিপ্তিয়ার ঘরে, ওনার নাম হইল ইব্রাহিম। উনি সবাই ছোট। ওনার মাজারটা হলো মদিনায় জান্নাতুল বাকিতে। আর নবীর 9 জন বিবির মাজার একই জায়গায় পাশাপাশি। 9 জন স্ত্রীর মাজার জান্নাতুল বাকিতে। নবীর ছেলে ইব্রাহিম ছোট ইন্তেকাল করছে, সবাই শিশুকালে। এখন মক্কার কাফিররা বলতেছে নবী লেজ কাটা, নবী নির্বংশ, বংশে বাতি দেওয়ার কেউ নেই। আর আমার আল্লাহকে কোনো বাতি নিভে গেলে বাতি জ্বালাইতে হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন বাতি, যেই বাতি নিবানের ক্ষমতা কারো নাই, এটা তো নিভবেই না, এটা কেউ নিভাতে পারবেই না, এটা নতুন করে জ্বালানোর দরকারও নেই। কি কথা বুঝে আসছে না? কি বলেন, আসে না? এটা দলিলটা কি? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরো আস্তে কোন, আরো আস্তে কোন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ওই সানইতারা কতজন খাড়িয়ে রয়েছে, অন্ধকারে দেখা যাইতেছে। কি আপনারা আঙ্গ দলেন না? আপনারা এখানে এত হিমাতাতে দাঁড়িয়ে রয়েছেন একা একা। আসেন, ভালো লাগে থাকেন। আর যদি উল্টো পাল্টো যায়েন কি, আর নইলে বইলেন যে হুজুর উল্টো হয়েছে, তবু দূরে দাঁড়িয়ে থাকেন না। ওইসান অনেক সোজা বাজারের দিকে যাইতে গেছে, কত ঢক। আজকে এক জায়গায় মাগরিবের পরে ওয়াজ করছি, আমি ওয়াজ করতে আসি, বেশি দোবাক চিনেন না? তো ওয়াজ করতেছি, আমার দেখি কাউমির হুজুর 4-5 জন আয়া হুক্কি দিয়ে চায়, খালি দাঁড়িয়ে রয়েছে। তা আমি কই বসেন, এটা কইছে লাড়া ধরছে, সোজা যাইতে গেছ, কোয়াইশ লাগে না, ভালো লাগে না।